হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। তো একদম ফার্স্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এলসিইউ নিয়ে, লোকেশ সিনেমাটিক ইউনিভার্স নিয়ে প্রথমে কথা বলবো, যেটা নিয়ে একটা বড় আপডেট সামনে এসছে। তো এটা নিয়ে তো একটা বড় প্রজেক্ট যে হবে, এবং লোকেশ কানাকজন নিজে জানি যে এটা তার জীবনের সব থেকে বড় প্রজেক্ট, এবং দরকার হলে সে হয়তো সারা কেরিয়ারে হয়তো 10 থেকে 12টা সিনেমা করবে, কিন্তু এলসিইউ পুরোপুরি কমপ্লিট না করে সে তার দায়িত্ব থেকে কখনোই সরবে না। তো লিওর মাধ্যমে অনেকটাই এলসিইউ আরো বড় জায়গাতে গিয়ে পৌঁছেছে। সিনেমার শেষে তারা দেখিয়েও দিয়েছে যেটা সিনেমাটিক ইউনিভার্সেরই অংশ। এবার বিক্রম, কাইথি, লিও মিলে কোথাও গিয়ে রোলেক্সের এগেনস্টে লড়াই করবে, এরকম একটা সিনেমা করা তাদের প্ল্যান রয়েছে। এবং খুব সম্ভবত কাইথি টুতে আমরা হয়তো বিক্রম, লিও এবং কাইথিকে একসঙ্গে হয়তো দেখতে পেতেও পারি, এমনটা কিন্তু খবর উঠে আসছে। কিন্তু এর আগে যেটা বড় খবর সামনে এসেছে সেটা খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে লোকেশ কানাগরাজ এলসিইউ এর একটা মেন যে বেস পয়েন্টটা, সেটাকে নিয়ে 10 মিনিটের একটা শর্ট ফিল্ম বানানোর প্ল্যান করেছে, যেটা ওপেনলি ইউটিউবে পোস্ট করা হবে। এবং ইন্সপেক্টর বিজয়, পুরো ব্যাপারটা ইন্সপেক্টর বিজয় মানে তোমাদের মনে হয় যে কাইথি যারা দেখেছো, মানে ভোলা সিনেমাতে টাবু যে চরিত্রটা প্লে করেছিল সেটার যে অরিজিনাল ভার্সনটা কাইথি যারা দেখে তারা জানে ইন্সপেক্টর বিজয় যে চরিত্রটা, সেটার উপর বেস করে কিন্তু গল্পটা এগোবে। এবং সেখানে আমরা এলসিইউ কিভাবে গড়ে উঠলো বা ড্রাগের যে ব্যাপার স্যাপারগুলো, সেটা পুরো সিনেমায় হালকা আমরা একটা হচ্ছে এইটুকুই দেখতে পেয়েছি, কিন্তু কে উৎপত্তি করেছে, কিভাবে উৎপত্তি করেছে, যেটা নিয়ে বেসিক্যালি পরবর্তীতে সিনেমা হবে, সেটার একটা কিন্তু জিস্ট কিন্তু আমাদের সামনে তুলে ধরা হবে এলসিইউ এর ওই শর্ট ফিল্মটাতে। তো যদি এটা হয় তাহলে কিন্তু খুবই খুশি হবে। এবং এটা যিনি ইন্সপেক্টর বিজয় চরিত্রে অভিনয় করেছেন, একটা নামিয়ার বা সম্ভবত এরকম কিছু একটা নাম, উনি নিজে কনফার্ম করেছেন ব্যাপারটা। তো যে কারণে এটা কিন্তু অবিশ্বাস করার কোনো জায়গাই নেই। তো আমি এই খবরটা শুনে খুবই এক্সাইটেড, দেখা যাক এটা কি হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শের খুল গিয়া টিজার নিয়ে। শের খুল গিয়া বলে যে গানটা কাল আসছে, সেটা টিজার বেরিয়ে গেছে। তো কালকেই গানটা রিলিজ হতে চলেছে। এটা বিগেস্ট পার্টি অ্যানথেম অফ দ্য ইয়ার হতে চলেছে। ফাইটার সিনেমার গান। তো আমি তোমাদেরকে তো জানিয়ে দিয়েছিলাম যে খুব শীঘ্রই গানটা আসবে, 15 তারিখ করে আসবে, এটাও তোমাদেরকে জানিয়েছিলাম। তো একদম কনফার্মলি কালকেই আসছে, একদম 100% খবর। এবং এই গানটা পুরোপুরি ঋত্বিক রোশন, 100% ঋত্বিক রোশন টাইপের সং হতে চলেছে। যেমনটা আমরা ঋত্বিক রোশনের গান চাই, পিওর একটা নাচের গান হবে, একটা পার্টি টাইপের গান হবে, সেরকম টাইপেরই গান। সেটা টিজার শুনি হালকা বয়ে যাচ্ছে। এবং ঋত্বিক কি বডিটা করেছে ভাই, ঋত্বিক কি বডিটা, এখনো মনে হচ্ছে তার চেহারাটা সেই ব্যাং ব্যাংয়ে আটকে রয়েছে। এবং এই গানটা শুনে ব্যাং ব্যাং 2.0 মনে হচ্ছে খানিকটা, মানে ওই হিপ হপ ব্যাপারটা রয়েছে গানটার মধ্যে। এবং দীপিকাকেও হেভি লাগছে, মানে দুজনের কেমিস্ট্রিটা দেখার মতো হবে। তো গানটার যে টিজারটা বেশ ভালো লাগছে, একটা দারুণ নাচের গান চাইবো ঋত্বিকের একটা, আর একটা বেশ আইকনিক একটা ড্যান্স স্টেপ থাকুক। ব্যাং ব্যাংয়েও ছিল, তারপর ঘুঙরুতেও ছিল। ঋত্বিকের ড্যান্স স্টেপ সবসময় ভাইরাল হয়। তো আশা করবো এরকম এবারও কিছু একটা হবে। তো বিশাল শেখার মিউজিক দিয়েছে, তো আমার মনে হচ্ছে গানটা কিছু একটা হবে। টি সিরিজ থেকে কালকে আসবে, টাইম কিছু বলা হয়নি, সম্ভবত তারা প্রিমিয়ার দিয়ে দেবে গানটা। তবে খুবই এক্সাইটেড আছি গানটা শোনার জন্য। টিজারটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, যেটুকু শুনতে পেলাম বেশ ভালো লাগছে, এবং একটা ব্যাং ব্যাং টাইপের ভাইবস কিন্তু দিচ্ছে। এবং এই গানটা যদি ঠিকঠাকভাবে ক্লিক করে যায়, সিনেমাটার হাইপ অনেক বাড়বে। কারণ ঘুঙরু গান, এই গানগুলোর আমরা জাস্ট ভিউজ দেখুন গিয়ে। তো দেখা যাক কেমন হয় গানটা। তোমাদের টিজার দেখে কেমন লেগেছে অবশ্যই জানো। টিজারটা টি সিরিজ অ্যাভেলেবেল হয়ে গেছে, গিয়ে অবশ্যই দেখো। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, দুটো এন্ট্রি নিয়ে, হিরো আর ভিলেনের এন্ট্রি। এবং এত বছর পর মানে ভারতীয় সিনেমার ইতিহাসে দুটো এন্ট্রিতে হিরো আর ভিলেনের এন্ট্রি রীতিমতো ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে অ্যানিমেলের। আমি রিভিউয়ের সময় এত ডিটেলস আর কথা বলিনি, তাই এখন বলছি। দুটো এন্ট্রি প্রথমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে শেয়ার হতে থাকে। বেসিক্যালি ববি দেওয়ালের একটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। এবং এটাই এদের প্ল্যানিং ছিল। তারা প্ল্যানই করে রেখেছিল এমন একটা এন্ট্রি আমরা সিনেমায় রাখবো হিরো আর ভিলেনের, যে দর্শকই সেটাকে প্রমোট করে দেবে। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। কারণ দুটো এন্ট্রি খুব ইউনিক ছিল, সেটা রণবিজের এন্ট্রি বলি বা সেটা আরবারের এন্ট্রি বলি। দুটো এন্ট্রি এত ইউনিক রাখা হয়েছিল। তথাকথিত সিনেমা হিরো বা ভিলেনের এন্ট্রি যেমন হয়, তার থেকে কিন্তু অনেকটা আলাদা। এখানে ভিলেনের এন্ট্রিটা কেমন ছিল আপনারাই বলুন না। শুরুতে সে কিন্তু খুব শান্ত ছিল। শুরু থেকে কি খুন খারাপ হচ্ছিল, কিন্তু অন্য ভিলেনের এন্ট্রিতে আপনারা দেখবেন শুরু থেকেই খুন খারাপ বা একই টাইপের ডায়লগ। এখানে পুরোপুরি আলাদা। এখানে ভিলেন কথা বলতে পারে না, প্রথম কথা। এবং তার 3টে বিয়ে হতে চলেছে। মানে বিয়ে আজকে হতে চলেছে, 3 নম্বর বিয়ে। এবং সে খুব হ্যাপি রয়েছে, আনন্দে রয়েছে। এবং সেখানে যে মিউজিকটা বাজছে, এটা মানতেই হবে সন্দীপ রেড্ডি ভাঙার যে প্লে লিস্ট ভয়ঙ্কর ভালো। পুরোনো একটা গানকে হঠাৎ করে নিয়ে এলো, এবং সেই গান এখন সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। এমন কেউ নেই যে গানটা এখন অব্দি ইউজ করেনি নিজের ভিডিওতে। তো দুটো এন্ট্রির যদি কম্পারিজন আমায় করতে বলা হয়, তাহলে আমি কোথাও গিয়ে এগিয়ে রাখবো অবশ্যই। মানে বেসিক্যালি ভাইরাল হয়েছে আরবারের এন্ট্রিটা, আমি কিন্তু রণবিজের এন্ট্রিটাকে আরো বেশি এগিয়ে রাখবো। কারণ রণবিজের এন্ট্রিটা প্রচণ্ড ইউনিক, সিম্পল একটা এন্ট্রি বলা যেতে পারে, কিন্তু আলাদা একটা ভাইবস দিয়েছিল। তার কারণ হচ্ছে পেছনে যে মিউজিকটা বাজছে। এখন টি সিরিজ থেকে দুটোই অ্যাভেলেবেল হয়ে গেছে, আরবারের এন্ট্রি এবং রণবিজের এন্ট্রি দুটোই অ্যাভেলেবেল রয়েছে, যে কারণে এটা নিয়ে কথা বলছি। তো আমার বেসিক্যালি রণবিজের এন্ট্রিটা অনেক অনেক বেটার লেগেছে, কারণ এখানে মিউজিকের যে ব্যবহার, এ আর রহমান বেসিক্যালি এটা বানিয়েছে
যে সবকিছুকে নিয়ে যে মিডলি টাইপের যে জিনিসটা বানানো হয়েছে দুটো গানকে নিয়ে, একটা হচ্ছে ছোটি সি আশা, মানে রোজা সিনেমার গানগুলোকে হোমাজ দেওয়া হয়েছে বেসিক্যালি। ছোটি সি আশা আর হচ্ছে রোজা তু জানে না, এই দুটো গানকে হোমাজ দেওয়া হয়েছে। তো সেটার ইউজটা খুব ভালো লেগেছিল বেসিক্যালি, যখন আর কি রশ্মিকার বিয়ে হয়ে যাচ্ছে, ও জানতে পারছে বিয়ে ঠিক হয়ে গেছে, ওর এঙ্গেজমেন্ট চলছে, সেই টাইমে ওই দুঃখের মিউজিকটা দিয়ে দেওয়া হলো, রোজা 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 মেরি রোজা বলে মিউজিকটা দেওয়া হলো। তার আগে যখন ও পার্টিতে নাচছে তখন ছোটি সি আশা এরকম, কারণ তার মনে তখন কোনো বড় কিছু এক্সপেকটেশন নেই, কারণ তখন তো সেই বাবার এগেনস্টে লড়াই করবে জিনিসটা আসেনি, তখন তার জীবনে ছোটই একটা আশা ছিল যে ও জীবনটা সুখে শান্তিতে কাটাবে, একটা মেয়েকে বিয়ে করব, লাইফটাকে এইভাবে সেট করে, যে কারণে সেই কারণে ওখানে ছোটি সি আশা মিউজিকটাই দেওয়া হয়েছে ওর ওই বয়স অনুযায়ী। তো এখানে যে ইউনিক ব্যাপারটা রয়েছে যেটা আমার খুব ভালো লেগেছিল, এবং ওই গানে রণবীর কাপুরের নাচটা ভাই দারুণ ছিল, রণবীর কাপুরের লুকটাও মারাত্মক ছিল, চুলফুল লম্বা টম্বা করে হেভি হ্যান্ডসাম লাগছিল ভাই। তো আমার দুটো এন্ট্রি ধরলে দুটো এন্ট্রি সেরা। আমাকে যদি বলেন কোনটা এগিয়ে রাখবো, তাহলে আমি অবশ্যই রণবীরের এন্ট্রিটা এগিয়ে রাখবো, কারণ ওটা পুরোপুরি আলাদা ছিল। একটা হিরোর এন্ট্রি কিরকম হবে, মানে যেরকম হয় তার থেকে সত্যতা কিন্তু আলাদা। দুটো হিরোর এন্ট্রি এই বছর আমার দারুণ লেগেছে, একটা হচ্ছে জওয়ানে শাহরুখ খানের এন্ট্রি, ওটাও ভাইরাল হয়েছিল, আর এবার অ্যানিমেলের এর এন্ট্রি, সেটা কিন্তু কোনো ব্রুটাল সিন ছিল না, অথচ সিনটার ইম্প্যাক্ট দেখুন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। তো সন্দীপ রেড্ডি কিন্তু এই কাজগুলো ভালো করেছে, শুধুমাত্র এই ব্রুটাল ব্রুটাল করে মেয়েগুলো সব খিল্লি খিল্লি করে যাচ্ছে বটে, কিন্তু যা মানে ভিশনগুলো দেখিয়েছে বেসিক্যালি, যখন এই সিনটা হচ্ছে আরবার এন্ট্রি, রণবীর কাপুর দিকে সিগারেট ফুঁকছে রীতিমতো বিধ্বস্ত, সেখান থেকে স্ক্রিনটা উঠে এই জায়গাটাতে দেখবেন ববি দেওয়াল যখন হাসছেন আপনার মনে হবে রণবীর কাপুর হাসছে, ভালো করে দেখবেন। সেই যে দুটো সিনকে যেভাবে মেলানো হয়, যেভাবে প্ল্যানিংটা ভিজুয়ালি করেছে, কোন পরিচালক এখন অবধি করতে পেরেছে? হিরো ভিলেনের এরকম হিরোর এন্ট্রি যখন শেষ হয়ে যায়, মানে হিরোর যখন আস্তে আস্তে ক্ষমতা কমছে, তখন ভিলেনের এন্ট্রি হচ্ছে, আর ভিলেনের এন্ট্রি যখন হচ্ছে ভিলেনের হাসির মাধ্যমে, রণবীর কাপুর যে বিধ্বস্ত চরিত্রটা সেটা হাসি বোঝানো হচ্ছে, মানে এই চরিত্রটাকে খেয়ে ফেলতে পারে, এই যে ব্যাপারগুলো বোঝানো হচ্ছে, এগুলো কজন পরিচালক দেখাতে পেরেছে? তো এটা কিন্তু মানতে হবে। তো যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, অনেক ধরনের বলছিল, তো আজকে মনে হলো বলি, কারণ দুটোই টি সিরিজ অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই, টেক কেয়ার।